হাসাছিলাম তোমারে লই বাইন্দুম কান সুখের ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা। হন দুষ্কান পাই হন হারনে ভালোবাসার দাহাম নদিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা। হন দুষ্কান পাই হন হারনে ভালোবাসার দাহাম নদিলা। বাজায় হলো প্লিজ এই মুহূর্তে কি কল টল দিবেন না আমাকে। আচ্ছা আমি বুঝি না, এই সারা রাত দিন 24 ঘন্টা মোবাইলটা পড়ে থাকে, সে সময় কি কল দিতে পারেন না? যখন লাইভে যায় তখন কি কল দিতে হয়? আপনাদের কাছে লাইভটা নোটিফিকেশন যায় নাই? অবশ্যই গেছে। তাহলে আপনারা যদি জানাশোনা মানুষ যদি এভাবে ডিস্টার্ব করেন তাহলে কি হয় বলেন তো? যাই হোক, বলতে চাচ্ছি একটা খুব সুন্দর একটা মোড নিয়ে গান শুরু করেছি, লাইভে বলছি। এই সময় মানে মনটা মানে নষ্ট করে দিচ্ছে। এরকম কিছু মানে বিয়াদব মানুষ থাকে তো, তাদের কারণে মনটা মানে একদম অন্যরকম হয়ে যায়। যাই হোক, তো আমি কোনো গায়িকা নয়, আমি ছোটোখাটো একজন আপনাদের চট্টগ্রামের অভিনেত্রী। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমি আল্লাহর কাছে চাই, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছি। আমার মনের মধ্যে একটা ইচ্ছা এবং চাহিদা, সেটা হইলো আমি পুরো বাংলাদেশের মানে আমাদের বাংলাদেশের একটা ভালোবাসা জয় করে নেব এবং শুদ্ধ ভাষার অভিনয় দিয়ে, এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামের মাতৃক আঞ্চলিক ভাষা দিয়ে চট্টগ্রাম পুরো জেলার আনাচে কানাচের ভালোবাসা জয় করতে চাই এবং আমার বাংলাদেশের জাতীয় ভাষা শুদ্ধ ভাষা দিয়ে পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা জয় করতে চাই। তবে সে জয়ের পাশে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি এবং আল্লাহর কাছে চাচ্ছি। তবে তার পাশাপাশি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট করা লাগবে। প্লিজ আপনারা কি কমেন্ট করছেন না মনে হয়, প্লিজ কমেন্ট করেন। কমেন্ট করলে আমার বেশি ভালো লাগবে, কমেন্ট করুন। হ্যাঁ, ও বন্ধু আর সামনে না গায়ো প্রেমের গান, তোমার গানের বাসে সুর শুনিলে হানে, আই তাই না পারে হাই লাভি জানাই। ও বন্ধু আর সামনে না গায়ো প্রেমের গান, তোমার গানের বাসে সুর শুনিলে হানে, আই তাই না পারে হাই লাভি জানাই, আই তাই না পারে হাই লাভি জানাই। যাই হোক, আপনার বাসা কোথায়? অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে। আমার বাসা হচ্ছে চট্টগ্রাম। আমি ঢাকাতে কাজ করি। আমার বাসা ঢাকা একটা আছে, চট্টগ্রাম একটা, দুইটা আমার বাসা। চট্টগ্রামে কাজ করলে চট্টগ্রামে থাকি, আর ঢাকাতে কাজ করলে ঢাকাতে থাকি। কারণ আমি একটু শুটিং স্পটে কম থাকার চেষ্টা করি। সেটা যারা কিনা আমাকে শুরু থেকে দেখে যাচ্ছে এবং আমাকে চিনে তারা জানে আমি কোন লেভেলের মেয়ে। কিন্তু আমার মাথাটা কিন্তু অনেক গরম, আমার চুটনাটা অনেক খারাপ, মানে হচ্ছে এটা, আমার চুটনাটা অনেক খারাপ, কিন্তু অন্তরটা হচ্ছে দুধের মধ্যে সাদা, সাদা কাগজ হচ্ছে সাদা। এমডি রুবেল মোহাম্মদ কি, যা হোক, এখন হরে ফল আমি নবুজির ভাই কেন বুঝা হাং করে হন না ভাই। হ্যাঁ এলে এঙ্কা গড়র আগত দিলা দৈন্য ফাড়র, আই তো বুঝির বিয়াগি মানা গলে আর নমাসুম হনদিন হনদিন, মানা গলে আর নমাসুম হনদিন হনদিন। আগে তো হত আদর সুহাগ গরিতা, আইলে মতো হন না হতে বড়ক দিবা ফল যাইতা গই। এখন কে আগে নাহি গরো
আই তো বুঝির বেগিন মানা গলি আন্ন মাসুম হনদিন কেন বলাইলা ক্ষমা দৃষ্টি সেবান দিদি সর্বস্ব দিয়ে তো চেষ্টা করি অনার বিনোদন দিবার লাই বেশ 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 বহুদিন পর আমি লাইভ করতেছি দিন এতদিন প্রায় আজি আসছি দিন মূলত কিছু আজ জীবনের গল্প ওনার লগে শেয়ার করিবার লাই তো এই 2-2.5 মাস আর খুব 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 খারাপ সময় গিয়ে খারাপ সময় বলতে মানুষ মারা গেলে যতটা কিনা কষ্ট না হইব যতটা কিনা যন্ত্রণা নইব তার চেয়ে যন্ত্রণা হাসে আছিল হাদিসের মধ্যে বলা আছে এবং সমাজের কিছু ময়মরিবরা হয় উগ্র মানুষ মারা গেলে যতটা কিনা কষ্ট না পায় উগ্র চিন্তা মানুষের শরীরের চামড়া সিলি লইলে কতটা কষ্ট পায় তার চেয়ে বেশি গুণ কষ্ট আমি পাইলাম জাস্ট আল্লাহর হাসে ধৈর্য ধরে আছিলাম হে আল্লাহ তুমি খুদ আল্লাহ জ্ঞান করিবাই আমি পালালে হরিবান কোনোদিন হারা ফেলার ন করিবান হারাম মা চেয়ে পৃথিবীর মধ্যে কে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে দেয় আল্লাহ আমি মনে করি যে আল্লাহ যারা ভালোবাসে তারও কষ্ট দেয় আসলে ইয়ানে বাস্তব আল্লাহ আর ভালোবাসি ভালো কিছু উপহার দিব দিয়ে এ কারণে আল্লাহ আরে কষ্ট দি চাই আলহামদুলিল্লাহ হাজারো কষ্ট অবষ্ট ব্যাগ কিছু ফাইরে গুড়ি গাড়ি এখন সাকসেসফুল আলহামদুলিল্লাহ 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 মাশাল্লাহ 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 ওনারাকে আবার মুখ টুক ন লাগাইও আর খুশির হ্যাপি দিন শুনি তো ওনারাই দোয়া করিবেন আল্লাহ যেন আরো সবসময় ওভাবে হাসি খুশি রাখে এবং হাসি খুশি দিন হারায় অসাধারণ হয়েছে অসাধারণ রেশমি ধন্যবাদ আপনি কি কিভাবে আপনি কিভাবে মানে বুঝতেছি না ভাই একটু বুঝে বলেন তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হচ্ছে কক্সবাজার শুভ করেন আচ্ছা শুকরিয়া করেন বলতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ অবশ্যই শুকরিয়া কেন শুকরিয়া করব না অবশ্যই শুকরিয়া আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে তো অবশ্যই শুকরিয়া তো করি আমাকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না আমার লাইটটা অপোজিট হয়েছে একটু ওইটার কারণে যা হোক তো ইনশাল্লাহ আরো পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে আমার চেহারা স্রোত মানে খুব একটু বিচ্ছিরি হয়ে গেছে আগাচ্ছে একটু একদম স্লিম হয়ে গেছে আগেরটা হেলদি ছিলাম ভালোই লাগতো গালটা গুলুমুলু এখন তেমন ভালো লাগছে না সমস্যা না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালো জায়গায় রাখছে ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আস্তে আস্তে আবার আগের চেয়ে পরিবর্তন হওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ ঘৰৰ আগত দৈলা দৈন্য পাৰত হাইতো বুজিৰ বিয়া গিন মনা গলে আন্ন মাসুম হনদিন ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা সাবধানে বিচারণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাই থাকি তোমার স্বপ্নে ভালোবাসার কাজল হইল তোমার নয়নে ও বন্ধু রে তুমি মোরে ভুলা যাইও না ও বন্ধু রে তুমি মোরে ভুলা যাইও না পৃথিবীর মধ্যে আমার মতো একটা মেয়ে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার হয়তো এটা নিজের মুখে বলা ভালো না ইনশাল্লাহ আল্লাহ ভালো জানে আমি যেখানে পা দেব সেখানে সবুজ করব কখনো লাল হবে না গ্রিন থেকে রেড হবে না
সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজের মুখে বলা ভালো না, আপনাদের এবং দোয়া ভালোবাসা আছে, সবসময় পাবেন, দেখবেন যদি আল্লাহ নিঃশ্বাসে বেঁচে রাখে পৃথিবীতে। আমি হাজারো কষ্টের মাঝে খুশি থাকার চেষ্টা করি। আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। ও দি ও দি ও দি রেশমি রেশমিনী জি ভাইয়া বলেন। পাগলামি করিস না কেন? নাইস, পাগলামি করিস না বে, পাগলামি করেই তো দিনটা কাটাই, পাগলামি না করলে দিনটা যায় না। মনে যদিও কষ্ট থাক না কেন সবসময় পাগলামি করবেন, হাসি খুশি থাকবেন। হাসি খুশি যদি নাই থাকেন থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার চৌত্তর পাশের যে শত্রুগুলো আছে তারা দেখে আপনাকে মানে ডিপ্রেশনে পড়ে যাবে। একে এত কষ্ট দিয়েছি, এত কষ্ট আছে, এর মাঝে কেমনে হাসে, তারা একটু ডিপ্রেশনে পড়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন হাসি খুশি থাকার। কখনো নিজের কষ্ট কারোর সাথে শেয়ার করবেন না, নিজের সুখের কথা কখনো শেয়ার করবেন না। সবসময় আল্লাহর কাছে বলবেন কষ্ট থাকলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ। বুঝতে পারছি? তুমি কেমন আছো প্রিয়, আমার একজন প্রিয় ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। রুবি আক্তার জি ভাইয়া বলুন। শুভ জন্মদিন রেশমি ভাই। আমার জন্মদিন এখন না তো, আমার জন্মদিন হচ্ছে জানুয়ারি 1। আমার জন্মদিন জানুয়ারি 1। ওকে, শুভ জন্মদিন টু ইউ প্রিয় ভাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আর ভালো লাগে অনেক। কেন আছেন একটা জানাইন কেন? জন্মদিনে কি আর ভাইয়া তো শুভ জন্মদিন দিয়ে তাইলে ভাইয়ের জন্মদিনে গান উনা দি কেন? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। মোবাইলটা বেশি লড়াচড়া করতেছে। हाजनी में चांदनी है, हो रे तो मेरे साथ हो, बस है दुआ ही मेरी, हो रे तो मेरे साथ हो। साथ उल्टा गया। कुछ है दुआ ही मेरे। যতই দূরে যাও ভালোবাসা শুধু ছোঁয়া পেলে ভালোবাসা নয়, কল্পনাতে ভালোবাসা থাকে। যদি ভালোবাসা ভালোবাসার মতন হয়, তুমি যেখানে থাকো 1000 মাইল দূর থেকে দোয়া রইল প্রিয় আমার ভালোবাসার মানুষ এবং ভালোবাসার ভাই বোনেরা এবং আমার ভালোবাসার ফলোয়াররা, আপনাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আল্লাহ সবসময় আল্লাহ যেন আমাকে হাসি খুশি রাখে, আমি যেন হাসি খুশি থাকি। আমার একটা ছোট ভাই ও ভাই এঙ্গুরে কো হন ফরের আঙ্গুর হন ফুরিব না, ফলো দিম দির ভাই। গম না লাগে না তো দুনিয়ায় দাঁড়িয়ে, জীবন দে পাইতান ভাই তোলাই বলি, জীবন দে পাইতান ভাই তোলাই বলি। তোমার হতা মনতে ফইলে আর হল জোড়ে মশহরি, গম না লাগে না তো তোরে সারা, জীবন দে পাইতাম ভাই তোলাই বলি, জীবন